বন্ধুরা, দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ দুটি দেশ বাংলাদেশ এবং ভারত, দুটি স্বাধীন দেশ এবং ঘনিষ্ঠতম প্রতিবেশী। দুই দেশের অর্থনীতি, বাণিজ্য, জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে দুই দেশ একে অপরের উপর নির্ভরশীল। এমনকি ভারত বাংলাদেশের কথিত বন্ধুরাষ্ট্র। ভারত 54টি নদীর উপর বাঁধ দিয়ে বর্ষার সময় আমাদেরকে ডুবিয়ে মারে এবং শুকনো মৌসুমে তারা আমাদের দেশকে মরুভূমিতে পরিণত করে। বাংলাদেশ এবং ভারতের বন্ধুত্বের সংজ্ঞাটা আসলে কি, সেটা এখন পর্যন্ত না জানা আমি। যাই হোক, অনেক কথা বললাম, এখন আসল কথায় আসি। বন্ধুরা, আপনারা অনেকেই বাংলাদেশ এবং ভারতের সামরিক শক্তির তুলনা জানতে চেয়েছেন এবং বলেছেন ভারত কখনো বাংলাদেশকে দখল করতে পারবে কিনা। বন্ধুরা, ভারত কখনোই বাংলাদেশকে দখল করতে পারবে না, কারণ বাংলাদেশকে দখল করতে গেলে প্রথম বাধা হয়ে দাঁড়াবে বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী। বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে হলে আগে বাংলাদেশ সেনাবাহিনীকে পরাজিত করতে হবে, যেটা ভারতের পক্ষে কখনোই সম্ভব নয়। কারণ বাংলাদেশ সেনাবাহিনীকে পরাজিত করতে হলে ভারতীয় কমপক্ষে 25 থেকে 30 ডিভিশন সৈন্য নিয়ে আসতে হবে, কিন্তু ভারতের সৈন্য আছে মাত্র 40 ডিভিশন, যাদের মধ্যে আবার 60% সেনা চীন সীমান্তে মোতায়েন করে রেখেছে ভারত, আর পাকিস্তান সীমান্তে কমপক্ষে 30% রয়েছে। বাকি 10% 7 সিস্টার চার্জে মোতায়েন। বাংলাদেশকে দখল করতে যাওয়া মানে ভারত নিজের পায়ে নিজেই কুড়াল মারা। ভারত বাংলাদেশের যুদ্ধ শুরু হলে বাংলাদেশ সেনাবাহিনী তার ক্ষমতার পুরোটাই ব্যবহার করার সুযোগ পাবে, কারণ ভারত ব্যতীত তখন বাংলাদেশের আর কোনো প্রতিপক্ষ রাষ্ট্র থাকবে না। বাংলাদেশের সীমান্তের কাছে শুধুমাত্র ভারত ও মিয়ানমার সীমান্ত রয়েছে। মিয়ানমারে গৃহযুদ্ধ থাকার কারণে মিয়ানমার ভুলেও বাংলাদেশের সঙ্গে যুদ্ধ জড়াতে চাইবে না। তাছাড়া বাংলাদেশের আপৎকালীন নিরাপত্তার জন্য 60 লক্ষ সৈন্যর এক বিশাল প্যারামিলিটারি রয়েছে। বর্তমানে বাংলাদেশের আনসার পৃথিবীর বৃহত্তম প্যারামিলিটারি ফোর্স। বাংলাদেশের আনসার বাহিনীর সংখ্যা প্রায় 60 লাখ। আনসার সদস্যরা যুদ্ধের সময় বাংলাদেশ সেনাবাহিনীর সাথে যোগ দিতে পারবে, কারণ তারা সম্পূর্ণ যুদ্ধের প্রশিক্ষণ প্রাপ্ত। আর বাংলাদেশের অপামর 18 কোটি জনসাধারণও ভারতের বিরুদ্ধে যোগ দিবে। কিন্তু ভারতের ক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ উল্টো হবে, কারণ ভারতের চিরশত্রু পাকিস্তান ও চীনকে মোকাবেলায় সর্বদা ভারতকে সতর্ক থাকতে হয়। একদিকে চীন, আরেকদিকে পাকিস্তান সীমান্ত। আক্রমণ প্রতিরোধ করতে ভারতের বিপুল সংখ্যক সেনা সর্বক্ষণিক মোতায়েন রাখতে হয়। চীন পাকিস্তান সীমান্ত থেকে বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করতে যদি সৈন্য সরিয়ে নিয়ে আসে, তাহলে এই সুযোগে পাকিস্তান কাশ্মীর দখল করে নেবে, আর চীন অরুণাচল দখল করবে। অন্যদিকে 7 সিস্টার্স রাজ্যগুলোর স্বাধীনতাকামীরা নিজেদেরকে স্বাধীন করার জন্য সর্বশক্তি প্রয়োগ করবে। তাছাড়া আসাম ও মেঘালয় থেকে ভারত বাংলাদেশে আক্রমণ করতে পারবে না, কেননা এসব রাজ্য পাহাড় বেষ্টিত। ভারত বাংলাদেশ আক্রমণ করতে চাইলে শুধুমাত্র পশ্চিমবঙ্গ দিয়ে আক্রমণ করতে পারবে, কারণ পশ্চিমবঙ্গ বাংলাদেশের মতোই সমতল। ভারতীয় ট্যাঙ্কগুলো বাংলাদেশের মাটিতে চলাচলের জন্য উপযুক্ত নয়, আর বাংলাদেশ নদীমাতৃক দেশ। পুরো দেশ জুড়ে জালের মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নদীগুলো, আর বাংলাদেশের প্রতিরক্ষা ডাল হিসেবে কাজ করবে। তাছাড়া এমনিতেই নদীমাতৃক দেশ দখল করা খুবই কঠিন কাজ। বাংলাদেশের নরম মাটিতে ভারতের ট্যাঙ্ক মুভমেন্ট করা কঠিন হবে, আর ট্যাঙ্ক ও স্থল সৈন্য ছাড়া একটি দেশ কখনো দখল করা যায় না। আর বাংলাদেশের সার্বভৌমত্ব ছিনিয়ে নেওয়ার মতো শক্তি ভারত আগামী 100 বছরও অর্জন করতে পারবে না। 2001 সালে বিডিআর বড়াইবাড়ি যুদ্ধে বাংলাদেশের সামরিক বাহিনী বিপুল সংখ্যক ভারতীয় সেনাকে হত্যা করেছিল। অনেক বিশেষজ্ঞ ভেবেছিল ভারতীয় সেনাবাহিনী হয়তো পাল্টা আক্রমণের চেষ্টা করবেই, কিন্তু ভারত সরকার তখন কিছুই করেনি। তারা ভবিষ্যতেও সামরিকভাবে কিছু করতে পারবে না। তাছাড়া ভারতের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হচ্ছে বাংলাদেশের নৌবাহিনী। বাংলাদেশ নৌবাহিনী পৃথিবীর মধ্যে অন্যতম শক্তিশালী নৌবাহিনী। গ্লোবাল ফায়ার পাওয়ার এর 2024 সালের তথ্য মতে বাংলাদেশ নৌবাহিনী পৃথিবীর 16তম শক্তিশালী নৌবাহিনী। এমনকি বাংলাদেশ নৌবাহিনী পাকিস্তান, অস্ট্রেলিয়া, এমনকি ইসরায়েলের থেকেও অনেক ধাপ এগিয়ে রয়েছে। সামরিক শক্তির দিক দিয়ে বাংলাদেশ নৌবাহিনীর অবস্থান যেখানে 16তম, সেখানে পাকিস্তান নৌবাহিনীর অবস্থান 29তম। তবে ভারতের নৌবাহিনী সামরিক শক্তির দিক দিয়ে বাংলাদেশের থেকে কয়েক ধাপ এগিয়ে থাকলেও সেটি বাংলাদেশের সাথে যুদ্ধ পরিচালনা করার মতো যথেষ্ট নয়, কারণ ভারতের সমুদ্র সীমার আয়তন পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মিয়ানমার, ইন্দোনেশিয়া সহ একাধিক দেশের সাথে যুক্ত। বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করতে আসলে দেশটির পুরো সমুদ্র সীমা অরক্ষিত হয়ে পড়বে, কারণ ভারতের প্রধান দুই চিরশত্রু চীন ও পাকিস্তানের অরক্ষিত সমুদ্র সীমার সুযোগ নিতে চাইবে।
ভারতের পশ্চিম দিকে আরব সাগরে পাকিস্তানের সমুদ্র সীমা থাকায় সেখানে পাকিস্তানের শক্তিশালী উপস্থিতি রয়েছে। অপরদিকে ভারতের নাকের ডগায় শ্রীলঙ্কা ও মালদ্বীপে চীনের সামরিক ঘাঁটি রয়েছে। তাছাড়া বঙ্গোপসাগরের তীরবর্তী মিয়ানমার সীমান্তের চীনের নৌঘাঁটি রয়েছে, যে নৌঘাঁটি বঙ্গোপসাগরের ভারতের কৌশলগত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মাত্র 55 কিলোমিটার উত্তরে মিয়ানমার দ্বীপপুঞ্জে অবস্থিত। যে দ্বীপপুঞ্জ চীন সরকার মিয়ানমারের কাছ থেকে 99 বছরের জন্য লিজ নিয়েছে। চীন ভারতের উপর নজরদারি চালাতে সাবমেরিন মোতায়েন করেছে, এমনকি এই দ্বীপ থেকে যুদ্ধবিমান উড্ডয়নের জন্য রানওয়ে পর্যন্ত নির্মাণ করেছে। ভারত বাংলাদেশের সাথে যুদ্ধ লাগলে চীন ও পাকিস্তান বসে থাকবে না, তারাও ভারতের উপর হামলা করতেই ভারতকে ঘিরে রেখেছে। এই অবস্থায় ভারত সরকার যদি বাংলাদেশের উপর হামলা চালায় তাহলে বেশ বেকায়দায় করতে হবে ভারতকে। তাছাড়া বাংলাদেশের হাতে কৌশলগত অস্ত্র হিসেবে 2টি সাবমেরিন রয়েছে, যেখানে ভারতের হাতে আরও বেশি সাবমেরিন রয়েছে। তবে বাংলাদেশের সঙ্গে যুদ্ধ হলে ভারত তার সবগুলো সাবমেরিন বাংলাদেশের বিপক্ষে ব্যবহার করতে পারবে না, কারণ চীন পাকিস্তান সীমান্তবর্তী নৌঘাঁটি থেকে সাবমেরিন সরিয়ে নিলে ভারত পুরোপুরি সমুদ্র সীমা অরক্ষিত হয়ে পড়বে। বাংলাদেশ চীন থেকে সাবমেরিন ক্রয় করতে গেলে ভারতীয় নৌকর্তারা ঘোর আপত্তি জানিয়েছিল। তবে বাংলাদেশ নৌবাহিনী ভারতের আপত্তিকে পাত্তা না দিয়ে চীন থেকে 2টি সাবমেরিন ক্রয় করে। তাছাড়া বাংলাদেশ নৌবাহিনী আরও 8টি সাবমেরিন ক্রয় করার ব্যাপারে আলোচনা চালিয়ে যাচ্ছে, যে সাবমেরিনগুলো কক্সবাজারের পেকুয়ায় সামুদ্রিক ঘাঁটিতে রাখা হবে। বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর সক্রিয় সদস্য রয়েছে 25,000। এই বাহিনীর জাহাজগুলোর মধ্যে রয়েছে ফ্রিগেট, কারভেট, সাবমেরিন যুদ্ধজাহাজ ও টহল যুদ্ধজাহাজ। বন্ধুরা, আপনার কি মনে হয় ভারত কি কখনো বাংলাদেশ দখল করতে পারবে? তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।